আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো 25 জনের। এনিমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,393 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 818 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 15,50,371 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজার হোটেলে চাঞ্চল্যকর নারী হত্যার প্রধান আসামি সাগরকে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 10। শনিবার বিকেলে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান। র্যাব জানায়, আসামি সাগর এ পর্যন্ত 10 থেকে 12টি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা যাচ্ছে, সাগর প্রকৃত অর্থে একজন লম্পট এবং ইংরেজিতে আমরা শুনেছি সিরিয়াল কিলার। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুকে একাধিক তার ফেক অ্যাকাউন্ট আছে এবং এই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কিশোর থেকে শুরু করে একদম কিশোর তরুণী এবং প্রাপ্তবয়স্কা নারীদেরও তিনি প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন এবং জোরপূর্বক ধর্ষণ করতেন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মদিনে পাবনার সুজানগর পৌরসভা উপজেলা পরিষদের উদ্যোগে তার নামে পৌর এলাকার একটি সড়কের নামকরণ এবং দুস্থ অসহায় মানুষের মাঝে প্রদান করা হলো খাদ্য সহায়তার সামগ্রী। শনিবার সকালে সড়কের নাম ফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকার আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন তিনি। শনিবার বেলা 11টায় খুলনা অফিসার্স ক্লাবে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা। খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক হুমায়ুন কবির। শুক্রবার রাতে জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শামসুল আলম লালবাবু নামের একজনকে আটক করেছে পুলিশ। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া সহ এলাকার জনপ্রতিনিধি ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা মন্দির দুটি পরিদর্শন করেন। রেল ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার সকালে কুমিল্লা রেল স্টেশনে কুমিল্লা থেকে জেলার লাকসাম জনসং পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ নবনির্মিত 2 লেনের রেলপথ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী রেল ব্যবস্থা উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন বলেও জানান রেলপথ মন্ত্রী। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। সুনামগঞ্জের তাহিরপুরের রাজাই গ্রামে এক সংখ্যালঘু নারীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়। শনিবার সকালে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের ব্যানারে শহরের আলফাদ স্কয়ার পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অনুষ্ঠিত হল টাঙ্গাইল সদরের হুগরা ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনামূলক এক উন্মুক্ত সভা। শনিবার দুপুরে উপজেলার বেগুনটাল বাজারে এ উন্মুক্ত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল মেয়র আমিরুল ইসলাম খান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন সহ অন্যান্যরা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। রংপুরে মাত্র 25 জন সিপাহী নিয়েই চলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান। মাদকদ্রব্য উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদের নেই কোনো অস্ত্র, রয়েছে যানবাহন সংকট, নেই আধুনিক যন্ত্রপাতি। এমন বাস্তবতার পরেও মাত্র 271 জন জনবল দিয়েই চলছে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য অধিদপ্তরের মাদক বিরোধী কার্যক্রম। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়। বিভাগ ঘোষণার পর থেকেই জনবলের অনুমোদন নিয়ে এর যাত্রা শুরু। তবে জনবল বৃদ্ধির সাথে সাথে এ প্রতিষ্ঠানে জনবল বাড়ানো দূরের কথা, কখনো কখনো পূর্ণ জনবলই পাওয়া যায়নি এ প্রতিষ্ঠানে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছে বিভাগ জুড়ে মাত্র 271 জন। রয়েছে যানবাহন সংকট সহ অন্যান্য সুযোগ সুবিধার অভাব। ফলে মাদক ব্যবসায়ীদের ধরার জন্য নেই ট্র্যাকিং মোবাইল ব্যবস্থা বা আধুনিক কোনো যন্ত্রপাতি। এতে হিমশিম খাচ্ছে অধিদপ্তরটি, বলছেন এ কর্মকর্তা। রিকুইজিট যন্ত্রপাতি এবং ডিটেকশন করার যে পদ্ধতি, যেমন আপনার গাড়ি লাগবে, মাদকদ্রব্য ধরার জন্য দ্রুত সেল গঠন করতে হবে, খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে মাদকদ্রব্য প্রতিরোধ করতে হবে। আমাদের জনবলের বৃদ্ধির প্রয়োজন আছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বিশেষ করে সীমান্ত এলাকায় রংপুর বিভাগে মাদকদ্রব্যের বিস্তার বেশি। এর আগ্রাসন ঠেকাতে কাজের পরিধিও বেড়েছে বহুগুণ। আমাদের দেশটা এমন ভৌগোলিকভাবে এমন একটি অবস্থান যার মাঝখান দিয়ে এই মাদকের রোড তারা এটাকে পেয়ে গেছে। এই জন্য আমাদের দেশে আমরা মাদক তৈরি করি না। মাদক বিশেষ করে ইয়াবা আসে মিয়ানমার থেকে, অন্যান্য মাদকগুলো আসে ভারত থেকে। বিশেষ করে রংপুরের কথা যদি বলা যায়, লালমনিরহাট এবং কুড়িগ্রামের সীমান্তে পলিথিন প্যাকেট করে তারা নদীর মধ্যে ছেড়ে দেয়, সেটাই এপার থেকে বসবাসের নামে তারা সেটা মাদক সংগ্রহ করে। পরিসংখ্যান বলছে রংপুর জেলায় 8 মাসে মামলা হয়েছে মাত্র 215টি, আর আসামি গ্রেফতার হয়েছে 235 জন। সে হিসেবে রংপুর বিভাগে এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় 1411টি। এসব অভিযানে উদ্ধার ও ধ্বংস করা হয় বহু মাদকদ্রব্য, আর মামলা হয়েছে 1467টি। অচিরেই বৃদ্ধি করা হোক জনবল, নির্মূল হোক মাদকের কালো থাবা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার সকালে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের কাটা তারের বেষ্টনীর বাহিরে একটি মৃত বন্য হাতি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফের 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 3 থেকে 4 দিন আগে পাহাড়ের চূড়া থেকে পড়ে হাতিটি মারা যায় বলে ধারণা তাদের। বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন 16 APBN এর অধিনায়ক তারিকুল ইসলাম তারিক। শনিবার সকালে নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীতে অভিযান পরিচালনা করে উপজেলার ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে জেলেদের জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দিন ইসলাম সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজন সম্পূর্ণ, প্রস্তুতিও শেষ। অপেক্ষা ছিল শুধু বরের। বর আসলেই কনেকে শ্বশুর বাড়ি পাঠানো হবে, কিন্তু সেই মুহূর্তে উপস্থিত হলো পুলিশ। বাল্যবিয়ে থেকে রক্ষা পেল 14 বছর বয়সী নবম শ্রেণীর এক ছাত্রী। শনিবার চুয়াডাঙ্গা সদরের ছাগলাপাড়ার গাড়াবাড়িয়া এলাকায় ঘটে ঘটনা। শ্বশুর বাড়ির পরিবর্তে সেই শিক্ষার্থীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে চুয়াডাঙ্গা থানা পুলিশ। বাচ্চাটার যার বিয়ে হচ্ছে সে ক্লাস 9-এর ছাত্রী, তার বয়স মাত্র 14 থেকে একটু সামথিং। আমরা তাদের বুঝিয়ে যে এটা যে একটা অপরাধ বা এই কাজটা সঠিক হবে না, আমরা তাদের বুঝিয়ে এই বিয়েটা শোধ করে দিয়েছি প্রধান শিক্ষকের কাছে, এবং তার স্কুল ড্রেস যাবতীয় সামগ্রী আমার পুলিশ সুপার মহোদয় দিয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbds। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।